হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রসবড়া বানাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করি। তো রসবড়াগুলো আমি সুন্দরভাবে চুলায় দিয়ে দিয়েছি। এখন একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি শিরাও করে রেখেছি। তো এই যে গাইস, আমি একদম ছোট ছোট করে গোল গোল করে সুন্দরভাবে একটা শেপ দিয়ে পিঠাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এখন অনেকটাই হয়ে এসেছে পিঠাগুলো, বারবার উল্টে পাল্টে দিচ্ছি। সুন্দর করে ভেজে শিরায় দিয়ে দেব। রসবড়া খেতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। আমার অনেক ভালো লাগে, তাই আমি মাঝে মাঝেই বানাই। আরাফের বাবার এবং আরাফেরও খুব পছন্দের পিঠা এটা। দেখতেই পাচ্ছ একটু ফেটে যায়নি, রসবড়ার কাইটা সুন্দরভাবে ধরা হয়েছে, ওই জন্যে ফেটে যাচ্ছে না, একদম পারফেক্টভাবে হয়ে যাচ্ছে। আমার আসলে বিকেলবেলা হলেই কিছু না কিছু বানাতে মন চায়, তো আমি এইভাবে রসবড়া বানাই বা সুজি দিয়ে শুকনো কোনো পিঠা বানাই। প্রত্যেকদিন বিকালেই কিছু না কিছু বানাই। তো দেখতে থাকো আর সঙ্গেই থাকো। শিরায় ভাজা হয়ে গেলে শিরায় দিয়ে তারপর দেখাচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন শিরায় দেব। এই যে পিঠাগুলোকে আমি শিরায় দিয়ে দিয়েছি। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো এক ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।